ওয়েলকাম টু দ্য চ্যানেল ডিজি একাডেমি। ডিজি একাডেমিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই চ্যানেলটি তৈরি করা হয়েছে মেনলি গভর্নমেন্ট জবস প্রিপারেশনের সমস্ত কিছু পড়ানোর জন্য, পাশাপাশি বিভিন্ন নোটিফিকেশন, সমস্ত এডুকেশনাল নিউজ ও স্কিল কী করে ডেভেলপ করবে তার সমস্ত তথ্য। শুরু করা হয়েছে জিকে স্পেশাল সিরিজ, যেখানে পড়ানো হবে ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল, স্কুল সার্ভিসের ক্লার্ক, এসএসসি গ্রুপ ডি, ডাব্লিউবিপি এসআই এবং কলকাতা পুলিশের এসআই সম্পর্কে। এর পাশাপাশি পিএসসি ও সেন্ট্রাল এসএসসি সম্পর্কেও তোমাদেরকে পড়ানো হবে। আমি আগেই বলেছি, প্রত্যেকটা ভিডিওতে তোমরা বিভিন্ন তথ্য অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী তোমরা একটা করে বিষয়বস্তু সম্পর্কে জানবে। সেই জন্য আজকের বিষয়বস্তু হলো আন্তর্জাতিক সংস্থা। বন্ধুরা, আন্তর্জাতিক সংস্থা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় এসে থাকে। আন্তর্জাতিক সংস্থা থেকে জিজ্ঞাসা করা হয় কোনো একটি আন্তর্জাতিক সংস্থা তার হেডকোয়ার্টার কোথায়, বা তার ডাইরেক্টর জেনারেল বা সেক্রেটারি জেনারেল কে, বা কোন সালে সেই সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থার যে প্রথম সংস্থা সেটি হলো ডাব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এর প্রতিষ্ঠাকাল হচ্ছে 1948 সাল। 1948 সালে এটি প্রতিষ্ঠা করা হয়। এর হেডকোয়ার্টার জেনেভা। জেনেভা কোথায় আছে প্রশ্ন করা হলে, জেনেভা আছে সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে আছে জেনেভা। সুইজারল্যান্ডের কারেন্সি যদি জিজ্ঞাসা করা হয় তো আমরা বলবো সুইস ফ্র্যাঙ্ক। সুইজারল্যান্ডের কারেন্সি কি? সুইস ফ্র্যাঙ্ক। জিজ্ঞাসা করা হতে পারে ডাব্লিউএইচওর যিনি হেড বা ডাইরেক্টর জেনারেল তার সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে। ডাব্লিউএইচও এর ডাইরেক্টর জেনারেল কে আছেন? ডাইরেক্টর জেনারেল আছে টেড্রস আধানাম। কে আছেন? টেড্রস আধানাম। আন্তর্জাতিক সংস্থার দ্বিতীয় সংস্থা হলো ইউনেস্কো। পরীক্ষায় বারবার এসে থাকে যে ইউনেস্কোর পুরো অর্থ কী। ইউনেস্কোর পুরো অর্থ হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর প্রতিষ্ঠাকাল হলো 1946 সাল। হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস। প্যারিস কোথায় আছে? ফ্রান্সে। যদি প্রশ্ন করা হয় যে ইউনেস্কোর ডিজি কে আছেন, তো ইউনেস্কোর ডাইরেক্টর জেনারেল হলেন আড্রে আজোলে। আড্রে আজোলে। এর পরের সংস্থাটি হলো ডাব্লিউটিও। ডাব্লিউটিও এর পূর্ব নাম ছিল জিএটিটি, গ্যাট। এখানে 1948 সাল লেখা আছে। আসলে প্রতিষ্ঠা করা হয়েছিল 1947-এ এবং কেম ইনটু ফোর্স বা কার্যকারিতা শুরু হয় 1948 সালে। 1948 সালে 1 জানুয়ারি। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে ডাব্লিউটিও কত সালে প্রতিষ্ঠা হয়, তো আমরা লিখব ডাব্লিউটিও 1995 সালে প্রতিষ্ঠা করা হয়। এরও হেডকোয়ার্টার কোথায়? এরও হেডকোয়ার্টার জেনেভাতে। জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। যদি প্রশ্ন করা হয় যে ডাব্লিউটিওর ডাইরেক্টর জেনারেল কে আছেন, তো আমরা বলতে পারি ডাইরেক্টর জেনারেল আছেন নাগোজি ওকোনজো। নাগোজি ওকোনজো। পুরো নাম নাগোজি ওকোনজো ইয়োলা। এরপরে সংস্থাটি হলো সার্ক, SAARC। এর পুরো অর্থ হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক সম্পর্কে যে তথ্যগুলি আমরা জানব, সার্ক প্রতিষ্ঠা করা হয়েছে 1985 সালে। সার্ক যখন প্রতিষ্ঠা হয় তখন প্রথম যেখানে অধিবেশন বসেছিল সেটি হলো ঢাকা, বাংলাদেশ। ঢাকা, বাংলাদেশে। কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল? ঢাকা, বাংলাদেশ। আর এখানেই প্রথম অধিবেশন বসেছিল, ঢাকা, বাংলাদেশে। এর বর্তমান হেডকোয়ার্টার আছে কাঠমান্ডুতে। কাঠমান্ডু বাংলাদেশে অবস্থিত। সার্কের প্রতিষ্ঠাকাল 1985 সাল। হেডকোয়ার্টার কাঠমান্ডু। এটি এর লোগো। আন্তর্জাতিক সংস্থার ঠিক পরের যে সংস্থা সেটা হলো IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এটি খুব গুরুত্বপূর্ণ। এর প্রতিষ্ঠা হয়েছিল 1957 সালে। এর হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা। ভিয়েনা কোথায় অবস্থিত? ভিয়েনা অবস্থিত অস্ট্রিয়াতে। ভিয়েনা অবস্থিত
অস্ট্রিয়াতে। পরবর্তী সংস্থা হলো ওপেক, OPEC। পরবর্তী সংস্থা হলো ওপেক, অর্গানাইজেশন ফর পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটি ওপেকের লোগো। ওপেক প্রতিষ্ঠা করা হয়েছিল 1960 সালে। প্রতিষ্ঠা করা হয়েছিল, প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? বাগদাদে। বাগদাদ অবস্থিত ইরাকে। প্রথম অধিবেশন হয়েছিল বাগদাদে। বাগদাদে। বাগদাদ অবস্থিত কোথায়? ইরাকে। যদি প্রশ্ন করা হয় যে ইরাকের কারেন্সি কি, তো আমরা লিখব ইরাকি দিনার। ইরাকের কারেন্সি ইরাকি দিনার। পরবর্তী সংস্থা হলো ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। প্রতিষ্ঠাকাল 1919 সাল, হেডকোয়ার্টার জেনেভা। ILO লোগো এটি। পরবর্তী সংস্থা হলো দ্য কমনওয়েলথ। প্রতিষ্ঠাকাল 1931, হেডকোয়ার্টার লন্ডন। এই লন্ডনেই হেডকোয়ার্টার আছে। আরেকটি সংস্থা সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা বলতে পারি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এরও হেডকোয়ার্টার লন্ডনে অবস্থিত। এরপরে আছে FAO, ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এটি এর লোগো। প্রতিষ্ঠাকাল 1945 সাল, হেডকোয়ার্টার রোম। হেডকোয়ার্টার রোম। যদি প্রশ্ন করা হয় যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যদি প্রশ্ন করা হয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এর হেডকোয়ার্টার কোথায়? তো আমরা বলতে পারি এর হেডকোয়ার্টার হচ্ছে হেগ। এর হেডকোয়ার্টার হেগ। হেগ অবস্থিত কোথায়? নেদারল্যান্ডে। এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হেড অবস্থিত কোথায়? নেদারল্যান্ডে। নেদারল্যান্ডে। এরপরের সংস্থাটি হলো ইউনিসেফ। পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। ইউনিসেফ, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। প্রতিষ্ঠা হয়েছিল 1946 সালে। আর এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। এর হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। এর হেডকোয়ার্টার নিউ ইয়র্কে। এর পাশাপাশি প্রশ্ন করা হতে পারে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার কোথায়? এরও হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত। পরবর্তী সংস্থা হলো ন্যাটো। ন্যাটোর পুরো কথা হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটোর পুরো অর্থ হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। প্রতিষ্ঠাকাল 1949। এর হেডকোয়ার্টার ব্রাসেলস। ব্রাসেলস কোথায় অবস্থিত? বেলজিয়ামে অবস্থিত। এখানে প্রশ্ন করা হতে পারে যে ফিফা, এছাড়াও প্রশ্ন করা হতে পারে যে ফিফা এর হেডকোয়ার্টার কোথায়? ফিফার হেডকোয়ার্টার হচ্ছে জুরিচ। কোথায়? জুরিচ। আর জুরিচ কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। জুরিচ। আসিয়ান, ASEAN, পুরো অর্থ হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট হবে। সাউথ ইস্ট অ্যাসোসিয়েশন নেশনস। প্রতিষ্ঠাকাল 1967 সালে। এর হেডকোয়ার্টার জাকার্তা। জাকার্তা কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়াতে। যদি বলা হয় যে আসিয়ানের সদস্য সংখ্যা কত, তো আমরা বলতে পারি এর সদস্য সংখ্যা 10। এছাড়াও প্রশ্ন করা হতে পারে যে ICC, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এর হেডকোয়ার্টার কোথায়? তো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর হেডকোয়ার্টার হচ্ছে দুবাই। দুবাই। দুবাই অবস্থিত UAE-তে, ইউনাইটেড আরব এমিরেটসে। দুবাইয়ের কারেন্সি হচ্ছে দিরহাম। দুবাইয়ের কারেন্সি কি? দিরহাম। দুবাইয়ের কারেন্সি কি? দিরহাম। চলে যাচ্ছি পরবর্তী সংস্থাতে। পরবর্তী সংস্থা হলো IMF। পরবর্তী সংস্থা হলো IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। মনিটারি ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছিল 1945-এ এবং এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন DC। এছাড়াও ওয়াশিংটন DCতে
ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার টাকা পয়সা বিষয়ক বা মানি বিষয়ক যা হেডকোয়ার্টার আছে বেশিরভাগই আমরা ওয়াশিংটন ডিসি করতে পারি। আর ডাব্লু বা আই দিয়ে শুরু হচ্ছে এবং ও দিয়ে শেষ হচ্ছে, যেমন WTO, ILO, WHO, এদের সবারই হেডকোয়ার্টার যদি পড়ে পরীক্ষায় আমরা জেনেভা করার চেষ্টা করব। পরবর্তী সংস্থা হলো ইন্টারপোল। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, প্রতিষ্ঠাকাল 1923 সাল, হেডকোয়ার্টার লিয়ন অবস্থিত ফ্রান্সে, ইন্টারপোলের একটা লোগো। পরবর্তী সংস্থা হলো WWF। এখান থেকে পরীক্ষায় অনেক রকমের প্রশ্ন হয়ে থাকে। WWF পুরো অর্থ হলো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এর প্রতিষ্ঠাকাল 1961, হেডকোয়ার্টার গ্ল্যান্ড অবস্থিত সুইজারল্যান্ডে। এছাড়াও আরেকটি প্রশ্ন করা হতে পারে যে WWF এর লোগোতে কোন প্রাণীর ছবি আছে, তো পান্ডার ছবি আছে। কার ছবি আছে? পান্ডার। পরবর্তী সংস্থা হলো UNEP, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম প্রতিষ্ঠা করেছিল 1972-তে, হেডকোয়ার্টার নাইরোবি আছে কেনিয়াতে। পরবর্তী সংস্থা হলো ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এর হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা। হেডকোয়ার্টার কোথায়? ম্যানিলা। আর ম্যানিলা কোথায় অবস্থিত? ফিলিপিন্সে অবস্থিত। প্রতিষ্ঠা কাল হচ্ছে 1966 সাল। এর সদস্য সংখ্যা যতগুলি দেশ আছে তা হলো 67 এর সদস্য সংখ্যা।